বাবা তোমার মালিক আসলে তুমি মালিক আমার নিজের কষ্ট শক্তি নাই আরে বাবা আমার টাকা লাগবে না এটা অফিস থেকে পরে নিয়ে যাবো আমি তোমার বলছি বাবা এই জায়গায় কষ্ট হবে স্যার আর আইব না স্যার গেল গাড়ি লিয়েন না স্যার গাড়ি লিয়েন না স্যার প্লিজ মাফ করে দেন স্যার আর আইব না আমার তো জানি গেল আর আইব না যদি বুঝলি দিত স্যার তাহলে তো আমরা আসতাম না এখন বোঝেন বিরোধীরা তার আসবো না কারণ জানি গেলাম আমরা আর আসবো না আমাদের মাফ করে দেন আমরা অনুরোধ করবো যে আমরা পরের মালিকের গাড়ি নিয়েছি স্যার আমাদের মাফ করে দেন না নিলে ছেলেগুলো ভাত দিলে মরবে আমরা কষ্ট করে থাকতে হবে এই গাড়িটা নিয়ে গেলে কত হয়রানি হবে আমার ক্ষমতা নাই 2000-3000 টাকা তো ওই মালিকের দিন দিয়ে আসতে হবে কি 5 দিন আমার যায় ওই ঘুরতে হবে ভিতরে সেই শক্তিটা নাই স্যার আমাদের বাঁচান না বাঁচালি পারে আমাদের কোনো উপায়টা নাই স্যার এটিও আমাদের বাঁচান এটুকু আপনাদের কাছে অনুরোধ আমরা জানি কেন আমরা আর আসবো না এখন তার ভাই বেরোটা আমরা রুটবো না আমাদের এটুকু বাঁচান স্যার আমাদের মাফ করে দেন না আমরা তো জানি না আমি কালকে আইসি এই মুহূর্তে গাড়িটা পাইলাম ছাড়তে ছিল এই লিয়ে ভাড়া আইসে 120 টাকা ভাড়া ভাড়া এই একটা 20 টাকা খ্যাপ নিয়ে আইলাম এরা এই কারণে স্যার নাহলে তো আমার আসতাম না এখন পুলিশ সবসময় বলে যে আপনি আসবেন না এতদিন তো চলাইও নি কিন্তু বলেন আমি তো নিয়ম মতনই চলাই কিন্তু আসে তো না যা নিষেধ করতে থাকুন 18 সাইডে থাকুন টুকটাক চলে যাত্রী নিয়ে আসে আমি কি করবো আমরা তো না আসলে পারি না অফিসারেরা আসে ভালো লোক আসে এনদের তো নিয়ে আসতেই হয় নালে আসলে তো আর পারা যায় না বলে যাবে এটা না গেলে তো সমস্যা হবে হাট দৌড় করলে আসলে নিয়ে আসে এইখান থেকে আমরা কি করতে পারি দেখাই বলেন বাধিত হয়েছে আমার আশা লাগে জানেন স্যার আমরা ভুল হয়ে গেছে আমরা আসবো না নেই জানি গেলাম একটু জেলায় উপকার করেন স্যার নাহলে তো আমার ছেলেমেয়ে ভাববে না বলুন